গুড মর্নিং এভরিওয়ান, স্বপ্নাদের বলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। তো নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে তোমার দেখা করতে নিয়ে আসলাম। তো আজকে আছে বুধবারের সকাল। শুভ সকাল জানাই তোমাদের সকলকে। আর আমিও চট জলদি রান্না করছি। তো কী রান্না করছি না করছি অবশ্যই দেখতে থাকো। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। তারপরে দেখো, ইঁচড় আর আলু একসাথে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে ইঁচড়টা কিন্তু আলুর থেকে বেছে নিয়েছি। এই যে আলুগুলো কিন্তু এই যে ভাজা চলছে, কিছুটা ভাজা হয়ে গেছে আর এদিকে কিছুটা ভাজা চলছে। তো এই আলুগুলো আলাদা আলাদাভাবে ভেজে নেবো আর ইঁচড়টাও কিন্তু আলাদাভাবে ভেজে নেবো। নিয়ে আজকে এখন করবো ইঁচড়ের তরকারি। আর এদিকে দেখো মিক্সারে মশলা রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ সমস্তটাই গুছিয়ে নিয়েছি। তো এখন ইঁচড়ের তরকারিটা হবে। আর সাথে দেখো আমার মোরলা মাছের চচ্চড়ি হয়ে গেছে। কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মোরলা মাছের চচ্চড়ি করেছি। আলু দিয়েছি, কিন্তু একটুখানি এর মধ্যে আলু দিয়েছি। এই চচ্চড়িটা খেতে কিন্তু হেভি লাগে। মোরলা মাছ, চুনো মাছের কিন্তু মানে স্বাদই একটা অন্যরকম। তো চুনো মাছের ঝাল হয়ে গেছে, এদিকে হাঁড়িতে ভাতও হয়ে গেছে। আর এখন এই ইঁচড়ের তরকারিটা হলে হয়ে যায়। তো চলো তরকারিটা করে নিয়ে যাক, সমস্ত কিছু আলাদা আলাদাভাবে ভেজে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এদিকে দেখো ইঁচড়ের মশলাটা কষিয়ে এই যে ইঁচড় আর আলু ভেজে রেখেছিলাম সেটা এই যে দিয়ে দিলাম। এখন এটা আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। তো বন্ধুরা এদিকে দেখো একটু পাতলা আমের মিষ্টি টক করে নিচ্ছি। তো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো কী কী রান্না করলাম। এই যে হাঁড়ির থেকে ভাতগুলো ঢেলে ফেলেছি গামলায়। আর এদিকে আছে আমের টক, সরষে ফোড়ন দিয়ে মিষ্টি টক। আর এদিকে আছে সেই মোরলার ঝাল। আর এদিকে আছে ইঁচড়টা কিন্তু দারুণ হয়েছে, দেখতে পাচ্ছ। উফ, জিভে একদম জল এসে যাচ্ছে, কিন্তু সেই সেন্ট, সেই ফ্লেভার বেরিয়ে গেছে। কিন্তু দেখতেও যেমন, খেতেও কিন্তু সেই টেস্টি হয়েছে। লবণ, মিষ্টি, ঝাল একদম পারফেক্ট চেক করা হয়েছে। তো চলো রান্নাবান্না ফাইনালি কমপ্লিট হয়ে গেলো, তোমাদের সামনে একটু পরে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আসলাম তোমাদের সামনে। গলা শুনে বুঝতে পারছো একটু চোখ বন্ধ করেছিলাম। গরমটা কিন্তু সেই গরম পড়ে গেছে, আবার সেই লেভেলের গরম। আর এই গরমের মধ্যে আমি গেছিলাম পৌরসভায়, পোস্ট অফিসে। আমার ডকুমেন্টস কিছু ডেট অফ বার্থ ভুল আছে, সেগুলো সংশোধনের জন্য গেছিলাম। তা সংশোধন করতে পারলাম না, হবে না বলল। ডেট অফ বার্থ ভুল, তাই সংশোধন হবে না। তা এই হয়রানি হয়ে গেছিলাম। সেখান থেকে এসে এত কষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে স্নান করে আগে রেস্ট নিয়েছি। এখন ঘড়িতে সময় 4:45। তো এখন এই উঠলাম, এখন খাবো। তো ভাবলাম অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয় না, তাই একটু কথা বলা যাক, সেই জন্যই আসলাম। আর সেই বলছিলাম না যে মিস্ত্রি দাদা টিন ঠিক করবে, তো আজকে এসেছিলো, আমি দেখাতে পারিনি তোমাদের কাজগুলো। তো মিস্ত্রি দাদা এসে টিনগুলো ঠিক করে দিয়ে গেছে। টিনগুলো ঠিক করে দিয়ে গেছে। ছাদের অবস্থা বেহাল, যেতে হবে ছাদে, ছাদ পরিষ্কার করতে হবে। সিঁড়িগুলো নোংরা, সিঁড়িগুলো ঝাড় দিতে হবে, ঘর বারান্দা ঝাড় দিতে হবে। অনেকটা কাজ পড়ে আছে, তো ওগুলো সারবো। দুটো খেয়ে নিই তারপর ওগুলো সারবো টুকটুক করে। আবার রাত্রে জন্মদিনের নেমন্তন্ন আছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো দুপুরে তোমাদের বলেছিলাম যে নেমন্তন্ন আছে, তো এই যে নেমন্তন্ন বাড়ি চলে এসেছে। আর ওইদিকে রান্না করছি, তার মধ্যে কেক কাটা হয়ে গেছে। তো কেকটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর এইদিকে রান্না অনেকটাই হয়ে গেছে, চলো পরে দেখাচ্ছি। মাংসটা নামিয়ে নিই। রান্না করছি আর ভিডিও করছি, তোমাদের দেখাচ্ছি।
তোমার কাছে ভালো হয়েছে? ঠিক আছে বিক্রম, ঠিক আছে। এই টেবিলে কেমন আছে বল বল। দাঁড়া, দেখাইনি দেখাইনি। তো এই যে বাড়ির জন্য খাবার গুছিয়ে নিয়েছি, নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম, রান্না বান্না করে খেয়ে দিয়ে গুছিয়ে দিয়ে আসতে পারিনি, এইমাত্র বাড়ি আসলাম। দেখো কি অবস্থা আমার। তো এসে এই যে নাইটিটা ছেড়েই বসে পড়েছি। আর আমার না অনেকটা হাত পুড়ে গেছে, তাই এখন লাগাবো অ্যালোভেরা। এটা আরও আগে লাগানোর দরকার ছিল, তাহলে ঠোসা পড়তো না। ঠোসাটা অনেকটা উঠে গেছে, ওই জন্য দিয়ে এটা দেখি যদি একটু কাজ হয়। দেখো কতটা পুড়েছে, দেখো তোমার দেখাচ্ছি। কই এ দেখো, দেখতে পাচ্ছ? ওই দেখো এমনভাবে পুড়েছে কি, ওই দেখো দেখতে পাচ্ছ কতটা পুড়ে গেছে। তো সেই জন্য এখন অ্যালোভেরাটা লাগাবো আমি। এই একটা ভালো টোটকা তোমাদের শিখিয়ে দিই। যদি কারোর হাতে তেল গরম ছেটে কি কোনো কারণে যদি কোথাও ছ্যাঁকা খাও, পুড়ে যায়, তেল ছিটে লাগে, তো এই অ্যালোভেরা লাগাবার সাথে সাথে জল দিবা না, কোনো কিছু দিবা না, সাথে সাথে এই অ্যালোভেরা লাগাবে, দেখবে ঠোসা পড়বে না, ঠান্ডা হয়ে যাবে, হাত জ্বালা কমে যাবে। এই একটা ভালো টোটকা তোমাদের শিখিয়ে দিলাম। তো এই টোটকাটা আমি করি, ভীষণ উপকার পাই। আর যেখানে গেছিলাম জন্মদিন বাড়ি, তো সেখানে ছিল না, যার জন্য লাগাতে পারিনি। তাই এখন বাড়ি এসে লাগাবো। হালকা একটু ঠোসা উঠে গেছে অলরেডি, তাই জন্য ওটা এখন লাগাবো। যাই হোক, আরেকটা বকবক হলো, আরেকটা কথা হলো। তো বুঝতে পারছো এই গরমের মধ্যে রান্না কীরকম কষ্ট হয়েছে, কাঠে রাঁধছিলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে, তাই তো? চলো টাটা।